শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। শুক্রবার ৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বে থাকা ২৭টি মন্ত্রণালয় হল মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সৈয়দা রেজওয়ানা হাসান। মিস শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অফ ডক্টর এম শওকত হোসেন। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন রয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মিস ফরিদা আক্তার। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ নাহিদুল ইসলামকে। এছাড়া আসিফ মাহমুদকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।